হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেট, আগামী দিনের মার্কেট নিয়ে, এবং তার সাথে আমার যে গতকালের ভিউটা ছিল সেই অনুযায়ী ওপেন ইন্টারেস্ট কিভাবে কাজ করেছে এবং আপনি এখান থেকে কিভাবে লাভজনক জায়গায় যেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখি আজকের ডেটে ইম্পর্টেন্ট নিউজ গুলোর মধ্যে, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওএনজিসি তাদের বোর্ড 1.75 এমএলটি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ম্যাঙ্গালোরিতে তারা আনতে চলেছে, অর্থাৎ একটা হিউজ পরিমাণে পেট্রোলিয়াম প্রোডাক্ট ওএনজিসি অ্যাকচুয়ালি স্টোর করে রাখবে পরবর্তীকালে ভারতবর্ষের এই এনার্জি রিলেটেড ক্রাইসিস গুলো বা এই টাইপের সিচুয়েশনস গুলো ম্যানেজ করার জন্য। তো এটা বোর্ডের অ্যাপ্রুভাল অলরেডি পাওয়া নিয়েছে, সুতরাং এটা ওএনজিসি স্টকের আগামী দিনে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট ভালো একটা নিউজ বলা যেতে পারে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা হিউজ পরিমাণ ডিউটি অর্থাৎ কাস্টম ডিউটি তারা ওয়েভ করেছে, অর্থাৎ ছাড় দিয়েছে। সেটা হচ্ছে মেশিনারি এবং কম্পোনেন্টস এর ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন রকম মেশিন গুলোর ক্ষেত্রে, যে সমস্ত মেশিন গুলো অ্যাকচুয়ালি লিথিয়াম আয়ন ব্যাটারি, মেডিকেল ডিভাইসেস, অটোমোটিভ, যে ইলেকট্রনিক্স রয়েছে, মোবাইল কম্পোনেন্টস, এই সমস্ত বিষয়গুলো যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের মেশিনারিজ এর উপর একটা হিউজ লেভেলের ডিসকাউন্ট দেওয়া আছে। এটা কারণ হচ্ছে যে মেক ইন ইন্ডিয়াকে আগামী দিনে বুস্ট করার জন্য, এবং তার সাথে সাথে আমাদের যে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং যে সেক্টরটা রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে গ্লোবালি হাই টেকনোলজি ইউজ হয় এবং ফিউচার জেনারেশন যে সমস্ত ডিভাইস গুলো ইউজ করবে সেগুলো ম্যানুফ্যাকচারিং যাতে ইন্ডিয়াতে হয়, সেই টাইপ অফ বিষয়টা কিন্তু গভর্নমেন্ট এখানে করতে চলেছে। তো গভর্নমেন্টের এখানে দীর্ঘদিন ধরে একটা ফোকাস থাকছে, এবং এই বিষয়টার জন্য ডিকসন, সিয়ারমা এসজিএস, কেনিস টেকনোলজিস, তারপরে টাটা ইলেকট্রনিক্স, এই টাইপ অফ যে কোম্পানিগুলো রয়েছে, তারা যখন তাদের ফ্যাক্টরি এক্সপানশনের দিকে যাচ্ছে বা নতুন যারা ফ্যাক্টরি বানাতে যাচ্ছে, তাদের জন্য এটা একটা যথেষ্ট ভালো পজিটিভ নিউজ, এবং আগামী দিনে এটা আমাদের ইলেকট্রনিক সেক্টরকে বুস্ট করানোর জন্য গভর্নমেন্ট এই বিষয়টা করেছে। সেকেন্ড যে বিষয়টা আসছে, এগেন ডিকসন টেকনোলজিস এর উপরেই আরেকটা নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে ভিভো জেনপি তারা একটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। অর্থাৎ ইন্ডিয়ার যে টেলিফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে ভিভো, ভিভো ইন্ডিয়া, তাদের সাথে এরা একটা 51% ডিকসন টেকের থাকবে এবং 49% ভিভো ইন্ডিয়া থাকবে, এরকম একটা তারা জয়েন্ট ভেঞ্চার করতে চলছে, যেখানে তারা মানে মোবাইল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র গুলো ম্যানুফ্যাকচারিং করবে। তো এই যে ডিকসন থেকে এই যে অ্যাপ্রুভালটা, এটা দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে পড়েছিল, সেই জায়গাটা থেকে একটা পজিটিভ নিউজ ডিকসন টেকের জন্য। থার্ডলি যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের জন্য, অর্থাৎ কোয়ার্টার ওয়ান এর রেজাল্টে 10%-এর কাছাকাছি পিএসইউ ব্যাংকের যে শেয়ার রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কোয়ার্টার ওয়ান রেজাল্ট ভালো হতে চলেছে, এরকম একটা প্রেডিকশন রয়েছে, এবং সেই কারণে এই জায়গাটার উপর একটা ফোকাস থাকবে, যেখানে এসবিআই, পিএনবি, ব্যাংক অফ বরোদা, এই সমস্ত মানে এইগুলোর মধ্যে একটা বেশ বড় রকমের পজিটিভিটি গড়ে উঠবে আগামী দিনে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিড এবং স্মল ক্যাপ যে সেক্টর রয়েছে, এএমএফআই এর ডেটা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিড এন্ড স্মল ক্যাপের যে কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ মিউচুয়াল ফান্ড, তারা এই বছর প্রায় 11,692 কোটি টাকার মতো জুন মাসে কেবলমাত্র মার্কেটের মধ্যে দিয়েছে, এবং মিড এন্ড স্মল ক্যাপের আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি 1%, 1.5% করে যে র্যালিটা হচ্ছে, এটা এই সমস্ত মিউচুয়াল ফান্ড গুলোর একটা ফান্ড দিয়ে বুস্ট করার জন্য হচ্ছে। সুতরাং এই জায়গাটাও কিন্তু রীতিমতো ইম্পর্টেন্ট জায়গা। এনিওয়েজ, এরপরে আমরা আজকের মার্কেটের জন্য আসছি। আজকের মার্কেটে 24,200 এই যে লেভেলটা সেইখানে মার্কেট দিয়ে পৌঁছালো, অর্থাৎ 1%-এর কাছাকাছি আমরা একটা বৃদ্ধি দেখলাম। নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, আমরা মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি, সমস্ত জায়গার মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আমরা আজকের ডেটে লক্ষ্য করলাম, এবং যেহেতু বুলিশনেস হচ্ছে, ইন্ডিয়া ভিক্স ন্যাচারালি ডাউন, এবং তার সাথে দেখতে গেলে ইউএসডি আইএনআরও মোটামুটি ফ্ল্যাট, আর এদিকে বিটকয়েন প্রাইসও কিছুটা পরিমাণ বেড়েছে। আর আমরা যদি ইউএস এর বন্ডের দেখি, সেটা মোটামুটি ভাবে বলতে গেলে ফ্ল্যাট স্টেটেই রয়েছে। যাই হোক, যেহেতু মার্কেটের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট রয়েছে, তাই আমরা আজকে অ্যাডভান্সে বেশি শেয়ার দেখতে পাচ্ছি, ডিক্লাইনিং এ অনেক কম, এবং টপ 5 কোম্পানি যেগুলো বেড়েছে তাদের মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, জম্মু এন্ড কাশ্মীর ব্যাংক, আর জেন্সার টেক, ইন্ডিয়া ব্যাংক, নিউ জেন, সেই সমস্ত কোম্পানিগুলো ইম্পর্টেন্ট।
আর যেগুলোর মধ্যে আমরা ফল দেখেছি তাদের মধ্যে স্নাইডার, তার সাথে আরবান কোম্পানি, পেজ ইন্ডাস্ট্রি, সুইগি, এবিটিএল, এই সমস্ত শেয়ার গুলো উল্লেখযোগ্য। যাক, এখন যদি আমরা নিফটি 50 পার্সপেক্টিভ থেকে দেখি, মোটামুটি মোস্ট অফ দ্য স্টক তাদেরকে আমরা গ্রিন দেখছি। আমাদের যে ভয়টা রীতিমতো থাকে অ্যাকচুয়ালি বর্তমান সময়ে ট্রেডের দিক থেকে দেখতে গেলে, সেটা হচ্ছে যখনই আমরা দেখি যে নিফটি 50 গ্রিন, তখন আমরা আইটি স্পেসকে সবসময় একটা নেগেটিভলি দেখি। বাট গতকাল টিসিএস এর যে রেজাল্ট এসছে সেখানে 12 টাকা করে টিসিএস ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং মার্কেট তাদের যে ম্যানেজমেন্ট কমেন্ট্রি সেটাকে পজিটিভলি ট্রিট করে আজকে ডেটে মোটামুটি কিছুটা পরিমাণ আইটিকে পজিটিভে রাখলো, রাইট? তো যাই হোক, সিনারিওটা যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে মার্কেট আজকের ডেটে মোটামুটি ভাবে অল গ্রিন বলা যেতে পারে। তো সেই অল গ্রিন নেচারটা আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি সেক্টরের মধ্যে। এক্ষেত্রে নিফটি আইটি, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, অটো, ব্যাংক, মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং তার সাথে ট্যুরিজম, হেলথ কেয়ার, প্রত্যেকটা জায়গাতেই ইম্পর্টেন্ট এবং কেবলমাত্র এফএমসিজি স্পেসটা সেটা একটু ফ্ল্যাট করেছে। যাই হোক, এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি, ট্রাম্পের ম্যানিপুলেশনের পর গ্লোবাল মার্কেটের মধ্যে এই মুহূর্তে আবার নেক্সট ম্যানিপুলেশনের ওয়েট করা হচ্ছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে পুরোপুরি ভাবে প্রত্যেকটা ইন্ডেক্সে মোটামুটি ওয়েট করছে কোন একটা নতুন ট্রিগারে। আদারওয়াইজ মার্কেট কিন্তু টোটালি গ্লোবাল মার্কেট আপাত দৃষ্টিতে দেখতে গেলে আজকের ডেটে পুরোপুরি ভাবে ফ্ল্যাট রয়েছে। যেহেতু মার্কেট ফ্ল্যাট, তাই আমরা এখানে এবং নতুন কোন নিউজ ফ্লো আমরা এখানে লক্ষ্য করছি না। তাই সেই কারণে দেখতে পেলে আমাদের এনার্জি কমোডিটিস এর মধ্যে বিশেষ করে ক্রুড অয়েল প্রাইস মোটামুটি ভাবে কোনো ভোলাটিলিটি নেই। কিন্তু আজকে যেটা ন্যাচারাল গ্যাসের মধ্যে বেশ বড় রকমের একটা পতন দেখলাম এবং গতকাল রাত্রেও আমরা পতন দেখেছিলাম। তার কারণ ন্যাচারাল গ্যাসের একটা হিউজ পরিমাণের আমরা স্টোরেজ ইমপ্রুভ হতে দেখেছি, যেখানে মার্কেটের যে প্রেডিকশন ছিল বা মার্কেট যেটা কনসেনসাস ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ এখন মার্কেটের মধ্যে স্টোর রয়েছে, রাইট? অর্থাৎ ন্যাচারাল গ্যাস উত্তোলন করে অলরেডি রয়েছে। তো যে কারণে যেহেতু কমোডিটি প্রাইসের এটা নেচার, তো সেই কারণে আমরা ন্যাচারাল গ্যাস প্রাইসকে আজকের ডেটে বড় রকমের একটা পতন হতে দেখলাম। গোল্ড সিলভার পুরোপুরি ভাবে ফ্ল্যাট 1% এর কাছাকাছি ডাউন। আর এছাড়া যদি আমরা দেখি কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের মধ্যেও আমরা বেশ বড় রকমের খুব একটা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না। যাই হোক, এরপরে আমরা যদি দেখি ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে, তাহলে গতকাল যে কথাটা আমি বলেছিলাম যে 24,000 স্ট্রাইক প্রাইসটা আমাদের কাছে ব্যারোমিটারের কাজ করবে, রাইট? তো আজকে ডেটে যদি আপনি মার্কেট ক্লোজিং এর পর দেখেন বা মার্কেট আওয়ারেও দেখেন, 24,000 স্ট্রাইক প্রাইসে আমরা কল রাইটারদের ধীরে ধীরে সরে যেতে দেখছিলাম এবং পুট রাইটারের কন্টিনিউয়াস কন্ডিশন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো ন্যাচারালি মার্কেটের মধ্যে বুলিশনেস থাকা উচিত এবং সেই জিনিসটাই মার্কেট রিয়াক্ট করেছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে 24,200 স্ট্রাইক প্রাইসের কাছে গিয়ে মার্কেট আজকের ডেটে ক্লোজিং দিল। গতকাল আমি 24,200 এই জায়গায় কল রাইটার যে পজিশন সেটা কিছুটা পরিমাণ কমেছিল, সেই বিষয়টাও আমি এখানে আপনাদেরকে বলেছিলাম, রাইট? তো সেই কারণে মার্কেটের মধ্যে একটা স্লাইডলি পজিটিভিটি আমরা লক্ষ্য করলাম এবং 1% এর কাছাকাছি এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা মার্কেটের জন্য যথেষ্ট ভালো একটা ব্রিদিং স্পেস তৈরি করলো। দেখা যাক উইকেন্ডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি আর নতুন কোনো ম্যানিপুলেশন করেন কিনা। আদারওয়াইজ মার্কেটের স্টেটটা এই মুহূর্তে আইটি স্টক গুলোর দিকে এবং কোয়ার্টারলি রেজাল্টের যে সিজন চলছে, পরপর যে কোয়ার্টারলি রেজাল্ট আসতে চলেছে, আমাদের সেই সমস্ত স্টক গুলোর দিকে নজর রাখা উচিত। এবং যদি আপনি সুইং ট্রেডার বা যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন, তাহলে কোয়ার্টারলি রেজাল্ট গুলোকে পড়া, রিড করা এবং সেইগুলো বোঝাটা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।